আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমরা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এটা ডাবল প্রয়োজন হয়। আমরা থার্ড পার্টি অ্যাপ ছাড়া ফোনের মধ্যে দিয়ে কিভাবে ক্লোন অথবা ডুয়েল অ্যাপ ব্যবহার করতে পারি। থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে ওই থার্ড পার্টি অ্যাপসে অ্যাড আসে, তারপরে ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ফোনের মাধ্যমে কিভাবে দুইটা ফেসবুক, দুইটা হোয়াটসঅ্যাপ, দুইটা ইমো, ভাইবার এবং আরও যা আছে প্রয়োজন এগুলা কিভাবে সহজে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে দেখাবো এবং কিভাবে হাইড করেও রাখতে পারি। প্রয়োজনে আমরা একটা অ্যাপ হাইড করে অনেকে দেখা যাচ্ছে যে দুইটা একই ফোনে দুইটা সিম চালান, দুইটা হোয়াটসঅ্যাপ লাগতে পারে অথবা দুইটা অনেকের ফেসবুক আইডি প্রয়োজন হতে পারে। তখন আপনি ফোন থেকেই কিভাবে ক্লোন করে ডাবল অ্যাপস ব্যবহার করবেন সেইটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। আমরা চলে আসব মোবাইলের স্ক্রিনে। আমার এইখানে দেখেন যে ফেসবুক দুইটা আছে, যে পাশে হলুদ একটা আইকন দেওয়া আছে, এইটা হচ্ছে ক্লোন করা বা ডুয়েল করা। এখন এইটা কিভাবে করা যায় কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করে ফোনের সিস্টেম অ্যাপস থেকেই কিভাবে এটা দুইটা করা যায়। মানে হোয়াটসঅ্যাপ দুইটা করা যায়, জিমেল দুইটা করা যায়, ইমো দুইটা করা যায় এবং এটা কিভাবে হাইড করে রাখা যায়। আমাদের সঙ্গেই থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে এই বিষয়গুলো শিখতে পারবেন এবং পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি ফলো এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা চলে গেলাম সেটিং এ, ফোনের সেটিং এ। এই সিস্টেমে গিয়েও সেটিং এ যেতে পারি অথবা এইখানের সেটিং আছে, এই সিস্টেমের সেটিং এ যাওয়াতে এরকম টান দিয়ে এই কর্নারের সেটিং আইকন থেকেও যেতে পারি। আমি এই টোটাল সেটিং এর ভিতরে এখান থেকে প্রবেশ করলাম। এরপরে আমরা খুঁজে বের করব অ্যাপস কোথায় আছে। শুধু অ্যাপস, এই দেখেন অ্যাপস ম্যানেজমেন্ট। কারো ফোনে শুধু অ্যাপস লেখাও থাকতে পারে, আর এরপরে দেখেন এই অ্যাপস ম্যানেজমেন্টের মধ্যে আছে অ্যাপস কোলন। এই অ্যাপস কোলন আমি স্ক্রিনের উপরে লিখে দেব। কারো ক্ষেত্রে শুধু ডুয়েল অ্যাপসও লেখা থাকতে পারে, কোনো ফোনে ডুয়েল অ্যাপস থাকতে পারে অথবা অ্যাপস কোলন। এই অ্যাপস কোলনের উপরে যদি ক্লিক করি তারপরে এইখানে দেখা যাবে যেগুলো অন আছে, যেমন আমার ফেসবুকের দুইটা অ্যাপস অন করা, এর জন্য এটা অন দেখাচ্ছে। এখন যদি আমি ইমো অন করে দিই তাহলে আমার ইমো এরকম ক্লোন হয়ে যাবে। আপনারা এই ক্লোন অ্যাপস থেকে এইখান থেকে আপনাদের যার যেটা লাগবে এটা অন করে দিবেন, অটোমেটিকলি আপনাদের এই অ্যাপস গুলো ক্লোন হয়ে যাবে। তখন আর থার্ড পার্টি অ্যাপস এর মধ্যে যে অ্যাড গুলো আসে সেই অ্যাড গুলো আবার আসবে না। দেখেন এখানে দুইটা কিন্তু ফেসবুক আছে, দুইটা ইমো আছে। এরকম আপনি হোয়াটসঅ্যাপও করতে পারবেন, জিমেলও করতে পারবেন। এগুলো জিমেলও হোয়াটসঅ্যাপও করা যাবে, জিমেলও করা যাবে। দেখেন আমি আমার একটা আইডিতে আমার নিজের এই যে ফেসবুক একটা চালাচ্ছি এবং সিকিউরিটির পারপাস আপনি এই আইডিতে অন্য আরেকটা কিন্তু আইডি চালাতে পারবেন, অন্য সাইডে। এবং এই ইমোতে এখানে আমার একটা নিজস্ব নাম্বার দিয়ে ইমো করা আছে, আমি চাইলে এই ইমোতে আরেকটা নতুন নাম্বার কিন্তু সেট করতে পারবো। এই ইমোতে চলে আসলাম, এখানে এগ্রি দিয়ে ডিটেলস দিয়ে আমি আরেকটা নাম্বার সেট করতে পারবো। আপনাদের যাদের লাগবে আপনারা করে নেবেন। এখন আসেন আমরা কিভাবে অ্যাপস গুলো আবার হাইড করে রাখবো এটা একটু দেখি। এই অ্যাপস হাইড করার জন্য আবার আমরা সেটিং এ চলে যাব। সেটিং এ আসার পরে অথবা আমরা কিন্তু এইখানে টাইপ করতে পারি এই হাইড অ্যাপস। এই দেখেন কারো ক্ষেত্রে অ্যাপস হাইড লেখা থাকতে পারে কারো ফোনে কিন্তু অ্যাপস হাইড অ্যাপসও থাকতে পারে, অ্যাপস হাইডও থাকতে পারে। আমি এই অ্যাপস হাইডে যদি চলে যাই তখন কিন্তু অ্যাপস, এই যে অ্যাপস লক আছে, এই অ্যাপস লকে আসার পরে তারপরে আপনাদের ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে কারো ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে অথবা ফেস ডিটেকশন অন করা থাকলে ফেস ডিটেকশন চাইতে পারে। এই অ্যাপস লকার দিয়ে আমি আসলে কোন অ্যাপসগুলো হাইড করে রাখবো এখন সেটা একটু দেখাচ্ছি। এই যে আমি আমার ফেসবুক ক্লোন অ্যাপসটি হাইড করে রাখবো এবং ইমো ক্লোন করছিলাম যেটা আমি সেটা একটু হাইড করে রাখি। এই ইমো ক্লোনটাও কিন্তু আমি হাইড করে রাখলাম। এখন দেখা যাচ্ছে কিন্তু আমার এই অ্যাপসটা কিন্তু এখন আর শো করবে না। এরপরে যদি আমি একবার কেটে বেরিয়ে আসি তাহলে কিন্তু এটা আর শো করবে না। তখন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সব সময় নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।